এক বনে এক শিয়াল ছিল। সে ছিল খুবই চালাক কিন্তু অলস। সে কষ্ট করে শিকার না ধরে গ্রামে গিয়ে মানুষের হাঁস, মুরগি, ছাগল খেত। আজকে আবার রাত্রে গিয়ে কারো গ্রামের ছাগল মুরগি খেতে হবে এসে প্ল্যান করছিল। খুব খিদা লেগেছে, এখন একটু ঘুরতে বেরোই বলে শিয়াল ঘুরতে বেরোলো। হেই হেই হেই, ছাগল চল, ছাগল চল, চল চল, সন্ধ্যা হয়ে আসতেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে এই জঙ্গলে পশু পাখি রাত হলে আমাদের খেয়ে ফেলবে বলে কাঠুরিয়া যাচ্ছিল। ও গিন্নি, তুমি কই গো? গোলাঘর থেকে বের হও, ছাগলগুলোকে একটু পানি খেতে দাও। শোনো গিন্নি, এই ছাগলগুলো আমাদের সম্পদ, তাই এদের একটু যত্ন করে তাদের ঘরে রেখে আসো, কিছু খাবার দিও। তখন গিন্নি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ছাগলের ব্যবস্থা করতেছি, তুমি মুখ ধুয়ে এসো, ভাত দেবো। রাত্রিবেলা শিয়ালটি চুপিসারে কাঠুরিয়ার ছাগলের ঘরের দিকে যায় এবং বলে, বাহ, আজকের আমার ভাগ্যটা দারুণ, তিনটে ছাগল পেয়েছি, সবগুলোকে খাবো, কিন্তু ঘরের তো দরজা দেওয়া, কি যে করি। এই তো একটা ফাঁক দেখেছি, এই ফাঁকটুকু দিয়ে কষ্ট করে ঢুকেই ছাগলগুলোকে খেয়ে ফেলি বলে শিয়ালটি সেই ফাঁক দিয়ে ঢুকে এক এক করে ছাগলকে খেয়ে ফেলে। ছাগল খাওয়ার কারণে সে অনেক মোটা হয়ে যায়, সেই কারণে ওই ফাঁক দিয়ে বেরোতে তার ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কাঠুরিয়া যখন ছাগলের ঘরের দিকে তাকায়, তখন সে তার একটাও ছাগল দেখতে পায় না। সে ছাগলের জায়গায় একটা শিয়ালকে দেখে, আর তখন বলে, অগ্নি, ঘর থেকে বের হয়ে দেখো, আমাদের ছাগলগুলোকে একটা শিয়াল খেয়ে ফেলেছে, একটাও ছাগল নেই। তখন মা শয়তান শিয়াল, ও মা শয়তান শিয়াল, ওকে আমি মেরেই ফেলবো, সে আমার সন্তান তুল্য ছাগলকে মেরে ফেলেছে, তুমি তাকে মেরে মারো, মারধর করো। মার খা শয়তান শিয়াল, আমার ছাগল সবগুলোকে খেয়ে ফেলেছিস, এখন দেখ মার খেতে কেমন লাগে, এখানে বাঁধা থাক শিয়ালটা, প্রতিদিনই একে মারবো। তখন শিয়ালটি কান্না করতে করতে মনে মনে ভাবছে, কাঠুরিয়া কি মারলো রে বাবা, এই জন্যই মহাপুরুষরা বলে লোভ করতে নেই, আজকে লোভ করলাম তাই এত মার খেতে হলো, কেন জানি না কবে এখান থেকে ছাড়া পাবো। আমার তো পিপের ক্ষুধা, এমন করি এদের চেয়ে কবে যে বুদ্ধি শুদ্ধি হবে, তাই যাই হোক, কপালে যা আছে তাই হবে। সেদিন রাত্রিবেলা বোকা এক বাঘ শিয়ালের কাছে আসে, বলে, এই যে দেখছি শিয়াল ভাগ্নে, তোমাকে এখানে বেঁধে রেখেছে কেন? নিশ্চয়ই তুমি চুরি করতে গিয়ে ধরা পড়েছো, তাই না? তো গল্পটা শুনি একটু। তখন শিয়াল বলল, আরে না বাঘ মামা, আমি তো কাঠুরিয়ার অতিথি, আমাকে প্রতিদিন কত ভালো খাবার দিচ্ছে, মাছ, মাংস, কোরমা, পোলাও, বিরিয়ানি, আরো কত কি, তবে আমি যাতে পালিয়ে না যাই সেই কারণে আমাকে বেঁধে রেখেছে, কারণ তাদের অতিথি অসম্মান হলে পরকালে শাস্তি পাবে, সত্য নাকি ভাগ্নি? কাঠুরিয়া, আর এত কিছু খাবার দেয় তোমাকে? আমি তো 3 দিন থেকে না খেতে পেয়ে এই গ্রামে এলাম, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোমার গলা থেকে দড়িটা খুলে আমার গলায় পরিয়ে দাও। এরপর শিয়াল সেই সুযোগ পেয়ে সুন্দর করে তার গলার দড়ি খুলে বাঘের গলায় পরিয়ে দেয়, তারপরে একটা দৌড় দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা যখন কাঠুরিয়া শিয়ালের জায়গায় বাঘকে দেখতে পায়, তখন সে প্রথমে একটু ভয় পায়, তারপরে যখন দেখে গলায় দড়ি আছে, শিয়ালের থেকে অনেক বেশি মার দেয় সে বাঘকে। মারের কষ্ট সহ্য করতে না পেরে বাঘ দড়ি ছেড়ে ওখান থেকে পালিয়ে যায়। শয়তান শিয়াল আমাকে খাবারের লোভ দেখিয়ে কি মারটাই না খাওয়ালো, এবার আগে পাইটাকে খেয়েই ফেলবো শয়তান, সে আমাকে বোকা বোকা বানিয়েছে, অনেক জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না, এই চতুর শিয়াল, দাঁড়াও, তোর খবর আছে। আরে বাঘ মামা যে, তার আপনার যত্ন কেমন নিল কাঠুরিয়া, কি খেয়েছেন, কি মারটাই না খাওয়ালে কাঠুরিয়ার কাছ থেকে, শুনেছো বনে কি হয়েছে? তোমার থেকে শক্তিশালী আর একটা বাঘ এসে তোমার রাজ্য দখল করতে চাচ্ছে। কি বলিস?
সত্য নাকি? এত বড় সাহস আমার রাজ্য দখল করতে এসেছে? তোমার বিশ্বাস না হলে নদীর পাড়ে গিয়ে দেখো, শিয়াল বলল। কোথায় কোথায় শয়তান? আমার থেকেও শক্তিশালী নাকি তুমি? বেরিয়ে আসো, তোমার সাথে আমি যুদ্ধ করতে চাই। দেখি একটু তাকে। কে ওই বনের রাজা হতে চায়? যখন সে নদীর ধারে যায় তখন নদীর পানিতে তার মতো একজন সে দেখতে পায়। দেখে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। শয়তান শিয়াল আবারও আমাকে বোকা বানিয়েছে, আর আমি যে পাগল তার প্রমাণ এটাই। আমার নিজের ছেলেকেই আমি শত্রু মনে করেছি। ভাবতেছি শিয়াল এবার পেলে তোকে খেয়েই ফেলবো। অজুহাত কোনো শুনবো না। এরপর শিয়াল একটি কুয়োর খোঁজ করে এবং পায়। তারপরে তার উপর কিছু খড় দিয়ে তার উপর বসে থাকে। বাঘের জন্য অপেক্ষা করে। মামা, তোমার জন্যই অপেক্ষা করছি, আসো খেয়ে নাও আমাকে। তোমার মধুর কথায় আর আমি বোকা হব না, তোমাকে এখন খেয়েই ফেলবো। চতুর শিয়াল কোথাকার, তুমি আমাকে মার খাইয়েছো, নিজের ছেলেকে আমার শত্রু বানিয়েছো। এবার বাঘটি যখন শিয়ালকে খেতে যায় তখন সে কুয়োর মধ্যে পড়ে যায়। চতুর শিয়াল শেষ পর্যন্ত আমাকে কুয়োর মধ্যে ফেলে দিল। কোন পাপে যে তোমার সাথে দেখা হয়েছিল ঈশ্বরই জানে। হ্যালো, আমাদের এই গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু।